আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালের ভোটরঙ্গে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন। নির্বাচনী প্রচারে নারীদের উপর হামলার সচিত্র 11টি তথ্য প্রকাশ করেছে জামাত। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারের সময় দলের নারী কর্মীদের উপর হামলা হেনস্থা হুমকির অভিযোগ করেছে জামাত ইসলামী। এ বিষয়ে 11টি ঘটনার সচিত্র তথ্য প্রকাশ করেছে দলটি। 27 জানুয়ারি মঙ্গলবার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগগুলোর ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল রহমান তাহের বলেন, সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত নারীরা, বিশেষ করে জামাতে ইসলামী নারী কর্মীরা ধারাবাহিকভাবে হামলা, মারধর, অপমান, ভয়ভীতি ও সামাজিক লাঞ্ছনার শিকার হচ্ছেন। এটি নারীর নিরাপত্তা সৃষ্ট গভীর জাতীয় উদ্বেগের বিষয়। তিনি বললেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আর যাদের উপর হামলা হচ্ছে তারা কোনো এক দলের নারী, আগামী তারা অন্য যে কোনো দলের হতে পারে আমাদেরই মেয়ে, বোন বা ছাত্রী। এই সহিংসতা থামানো না গেলে রাজনীতি থেকে ধীরে ধীরে সব নারীকে সরিয়ে দেওয়ার একটি ভয়ঙ্কর প্রক্রিয়া শুরু হবে, যা কারোরই কাম্য নয়। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। আব্দুল রহমান তাহের হেনস্থার হামলার 11টি তথ্য সাংবাদিককে প্রদর্শন করে। 25 জানুয়ারি দুপুরে যশোর 2 আসনে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণাকারী জামাতের নারী নেতৃত্বের উপর যুবদলের হামলা ও হেনস্থার ঘটনা অভিযোগ করেন জামাত। এর 2 জন নারী আহত হন। চেকরাস্তা পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় জামাত ইসলামের উপজেলার মহিলা নেত্রীরা দাঁড়িপাল্লার প্রতীকে ভোট চাইতে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে 15-20 জনের একটি দল জামাতের মহিলা কর্মীর উপর অতর্কিত হামলা করে এবং তাদের আহত করে। এরকম অনেকগুলো হামলার খবর দেওয়া হয়েছে। একই দিন চুয়াডাঙ্গায় 25 জানুয়ারি রোববার বেলা 3:30টার দিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জামাত ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে গেলে তাদের বাধা দেন এবং হেনস্থা করা হয়। পরে বিএনপি পুরস্কার ঘটনাস্থলে জামাত নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এরকম আরও অনেক অভিযোগ আছে। তবে একটি ব্যতিক্রমী অভিযোগ হচ্ছে, জামাত যখন তাদের নারী কর্মীদের উপর বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ করছে, তখন ইসলামী আন্দোলনের নারী কর্মীর উপর জামাত কর্মীদের হামলার নিন্দা করেছে ইসলামী আন্দোলন। ভোলা 4 মনপুরা চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী একেএম কামাল হোসেনের মেয়ে মারিয়া কামালের উপর বর্বরিত হামলার ঘটনা ঘটেছে বলে দলটির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহমুদুর রহমান অভিযোগ করেছেন। বুধবার দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়, ভোলা 4 আসনের প্রার্থী একেএম কামাল হোসেনের মেয়ে মারিয়া কামাল দাঁড়িপাল্লার ক্রমে যে বর্বরিত হামলা করেছে তার নিন্দানীয়। অধ্যাপক মাহমুদুর রহমান ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বলেন, 28 জানুয়ারি বুধবার সকাল 9টা থেকে 9:30টার দিকে মারিয়া কামাল নেতৃত্বে 5-7 জনের একটি নারী দল পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে দাওয়াতি কাজ করছিলেন। প্রার্থীর ছেলে মোহাম্মদ তাজিব ও জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ফজল আহমদের সঙ্গে ছিলেন। দাওয়াতি কাজের এক পর্যায়ে সোহেল হাওলাদার পিতা ফজলুল হক হাওলাদার ও আলাউদ্দিন পিতা জাকির নামীয় 2 ব্যক্তি জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষ থেকে বাধা প্রদান করে এবং প্রার্থীর ছেলে তাজিব ও জেলা যুব আন্দোলনের সেক্রেটারিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এক পর্যায়ে প্রার্থীর মেয়ে মারিয়া কামালকেও ধাক্কা দেয় তারা। বিষয়টি বড় আকার ধারণ করার আগেই মারিয়া কামাল পরিস্থিতি সামাল দিয়ে স্থান ত্যাগ করেন। ইসলামী আন্দোলনের বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের পরে পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতিতে এ ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। বিশেষ করে একটি ইসলাম নামধারী সংগঠনের পক্ষে এ ধরনের আচরণ আমাদেরকে বিস্মিত করেছে এবং আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। একই সঙ্গে জামাত ইসলামী নেতৃবৃন্দকে বলবো, আপনাদের কর্মীর একজন নারীর গায়ে হাত তোলার সাহস শিক্ষা কোথা থেকে পায়? এ ধরনের উশৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অন্যথায় সৃষ্ট পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।